আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য। নির্বাচনকে সামনে রেখে গত ৪ জানুয়ারি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ইশতেহার পুস্তিকার কয়েকটি পৃষ্ঠায় ব্যবহার করেছে ভারতের কয়েকটি স্থানের এবং ভারতের কয়েকজন ফটোসাংবাদিকের তোলা কয়েকটি ছবি। যদিও ইশতেহারটিকে নানা দিক থেকে এবার ব্যতিক্রম বলা হচ্ছে, তবে ইশতেহারে ব্যবহার করা ছবিগুলো নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য। পুস্তিকাটির চতুর্থ ভাগে ৪৮ নম্বর পাতায় খাদ্য শিরোনামে জামায়াতের খাদ্য ভাবনা তুলে ধরা হয়েছে। সাশ্রয়ী মূল্যের খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে দলটির ১১টি পয়েন্টে আলোচনা করেছে। সেখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, এই ছবিটি ভারতের। ছবিটি দিবাকর রায় নামের কলকাতার এক ফটো সাংবাদিকের তোলা। ছবিটিতে দেখা যাচ্ছে একজন নারী ও একজন পুরুষকে চাতালে ধান শোকানোর কাজ করতে। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। আমরা চাই না পুরানা দাসের সেই কৃষিতে তারা পড়ে থেকে অতি অল্প পুঁজি নিয়ে হামাগুড়ি খাবেন। বরঞ্চ বিশ্বের অনেক দেশ আমাদের বহু পরে স্বাধীনতা লাভ করার পরে কৃষিতে তারা বিপ্লব সাধন করেছে। একসময় তাদের দেশ ছিল আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এখন তারা হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। পুস্তিকার পঞ্চম ভাগে ৫৪ পাতায় মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মান উন্নয়ন শিরোনামে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, সংস্কৃতি, ধর্ম ও নৈতিকতার বিষয়ে আলোচনায় জামায়াত ইসলামী বাংলাদেশের মানচিত্রের ভেতরে নানা ধর্ম ও সংস্কৃতির বিষয়টি কোলাজ করে যে ছবিটি ব্যবহার করেছে, সেখানে থাকা সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্যরত ধুতি পরিহিত ঢুলিদের ছবিটিও ভারতের। গত বছরের ২ জানুয়ারি বিহার সরকারের পর্যটন বিভাগ তাদের ফেসবুক পেজে ছবিটি আপলোড করেছে। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে যারা বসে আছেন, তারা যদি প্রপারলি ডাইভ করেন, তা না হয়ে দেশ আগাবে। প্যাসেঞ্জার তো আগায় নিতে পারবে না, প্যাসেঞ্জার তো জার্নি এনজয় করবে। আমাদের সমস্যা ওই জায়গায়, সমস্যা আমাদের মাথাগুলোতে। ওই মাথাগুলো আমাদের ঠিক হওয়া উচিত, আর মাথাগুলো ঠিক হওয়ার জন্য আমাদের সততা এবং কমিটমেন্ট লাগবে। ৫৫ থেকে ৫৯ পাতায় ব্যবহার করা ছবিটিও ভারতীয় সরকারি ওয়েবসাইট pencil.gov.in এ পিডিএফ ডকুমেন্ট ছবি আকারে পাওয়া যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে স্কুল ড্রেস পরে কয়েকজন শিশু সরিষা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে। মূলত উত্তরপ্রদেশ সরকারের শ্রমিক ডিপার্টমেন্টের প্রকাশিত হয়েছে এই ছবিটি। আমি কোনো গোষ্ঠ পরিবর্তনকে, কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনতার রাজনীতিতে, জনগণের রাজনীতিতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ শিরোনামে ৬০ থেকে ৬২ পাতায় সবার জন্য স্বাস্থ্যসেবা আলোচনায় দলটি যে ছবি ব্যবহার করেছে, তা ভারতের উত্তরপ্রদেশের সুলভ উপাচার কেন্দ্র নামের একটি ওয়েবসাইট থেকে নামানো হয়েছে। এছাড়া ইশতেহারের ৭১ পাতায় ভূমি ব্যবস্থাপনা নিয়ে বলতে গিয়ে গ্রামীণ জনপদের রাখালের গরু নিয়ে যাওয়ার যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটিও ভারতের। ছবিটি ফটোগ্রাফার bobbyjoshi.com-এ রয়েছে। ববি যোশী ভারতের বেঙ্গালুর এলাকার বাসিন্দা বলে ফেসবুক প্রোফাইলে তথ্য রয়েছে। এই জন্য আমাদের ইশতেহার তৈরিতে আমরা জনতার কাছে তাদের অভিপ্রায়, অভিমত, আকাঙ্ক্ষা এবং তাদের পরামর্শ আমরা চেয়েছি। ইশতেহারের ৮১ নম্বর পাতায় সমাজ কল্যাণ শিরোনামে শাড়ি পরিহিত নারীর ছবি প্রকাশ করেছে, কিন্তু যে ছবিটি তারা এখানে তুলে ধরেছে সেটিও ভারতের কর্মজীবী নারীদের। শ্রী স্বামী ফাউন্ডেশন.in নামে এক ওয়েবসাইটে এম্পাওয়ারমেন্ট অব উইমেন অ্যান্ড শিরোনামে এই ছবি রয়েছে। এই ইশতেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে তাদের মত দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। ধর্মভিত্তিক গঠনতন্ত্র থাকলেও দলটি এবারের ইশতেহারে এমন কিছু ছবি তুলে ধরেছে যা নিয়ে দলটির উদার দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। দলটির নারী নেত্রীরা সবসময় বোরকা পরিধান করে আসলেও তাদের প্রকাশ করা ইশতেহারের ছবিতে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজে উপস্থাপন করা হয়েছে। এমনকি এখানে ধুতি পরা ও ঢোল তবলা সহ আদিবাসীদের উপস্থাপন করা হয়েছে। আমাদের যে ইশতেহার, এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। ভারতের সমালোচনার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল কৌশলী আচরণ করলেও জামায়াত ইসলামীর নেতারা ভারত বিরোধী অবস্থান ছিল সবসময়। তবে যে ভারতকে নিয়ে জামায়াতের নেতাকর্মীরা সমালোচনা করেন, সেই ভারতের নানা ছবি ব্যবহার করা হয়েছে দলটির এবারের ইশতেহারে। যারা ইশতেহার তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন,
আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।